প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমি তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তোমরা যারা আগের ভিডিওগুলো আমার দেখোনি তারা অবশ্যই দেখবে, আর যারা দেখেছো আশা করি তাদের ভালোই লেগেছে। আমি আজকে তোমাদের সামনে অ্যাডভার্ব নিয়ে একটা আলোচনায় হাজির হয়েছি, কাজেই তোমরা আমার সঙ্গে থেকো। What is adverb? Adverb is a word in a sentence that usually modifies or qualifies the meaning of a verb, adjective, other adverb, or any other words or phrases in a sentence. অর্থাৎ adverb হলো এমন একটা শব্দ যা একটা বাক্যের মধ্যে কিন্তু একটা ভার্ব বা একটা অ্যাডজেক্টিভ বা একটা অন্য অ্যাডভার্ব বা অন্য কোনো শব্দ বা শব্দগুচ্ছর একটা অর্থ পরিবর্তন আনে, such as quickly, firmly, লাইটলি, কেয়ারফুলি, এক্সট্রিমলি, এক্সেট্রা। আর যদি আমি চলতি বাংলায় বলি তাহলে পৃথিবীতে যত এল-ওয়াই বা ডবল এল-ওয়াই শব্দগুলো আমাদের আছে সেগুলো সবই প্রায় অ্যাডভার্ব, কিন্তু তা বাদেও আমাদের কিছু অ্যাডভার্ব আলাদা আছে, সেগুলো সম্পর্কে একটু জানতে হবে। চলো আগাই। অ্যাডভার্ব এর কাজ হচ্ছে কি, ভার্ব, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া বা প্রদত্ত তথ্যকে আরো তাৎপর্যপূর্ণ করে তোলা। মানে কি, যে অর্থটা আছে সেটাকে আরো বিশদ বলছে। একটা এক্সাম্পল যদি আমি মুখে বলি যে রাম ইজ এ গুড বয়, গুডটা এখানে একটা অ্যাডজেক্টিভ। এবার গুডের সামনে যদি আমি ভেরি বসিয়ে দিই তাহলে দেখো গুডটা কেমন হলো, অনেক ভালো হয়ে গেল না? তাহলে রাম ইজ এ গুড বয়, রাম ইজ এ ভেরি গুড বয়, যখন ভালোটা আরো বেশি আমি অ্যাডভার্ব দিয়ে দিলাম তখন কিন্তু আরো বেশি ভালো হয়ে গেল। ফাংশন অফ অ্যাডভার্ব। অ্যাডভার্ব কিভাবে কাজ করে? একটা সেন্টেন্সে যখন অ্যাডভার্ব আসে তখন কিভাবে কাজ করে? কোয়ালিফাইং অফ ভার্ব, ভার্বকে কোয়ালিফাই করছে। দেখো, হি র্যান ফাস্ট, সে দৌড়ায়, কেমন দৌড়ায়? দ্রুত দৌড়ায়। হি স্পিক্স ইংলিশ ক্লিয়ারলি, সে ইংরেজি বলে খুব পরিষ্কার ভাবে। এখানে ভার্বগুলোকে মডিফাই করছে। কোয়ালিফাইং অফ অ্যাডজেক্টিভ, আবার অ্যাডজেক্টিভকে যখন কোয়ালিফাই করে কিভাবে? দেখো, দ্য ফ্লাওয়ার ইজ ভেরি বিউটিফুল, অর্থাৎ বিউটিফুলটা এখানে অ্যাডজেক্টিভ, তার উপরে আবার অ্যাডভার্ব দিয়েছি। সুন্দর, কিন্তু কত সুন্দর, অনেক বেশি সুন্দর। দ্য স্টোরি ইজ কোয়াইট ফানি, গল্পটা মজার। কেমন মজার? বেশ মজার। এই বেশ কথাটা কিন্তু এখানে নিয়ে আসা হলো। আবার কোয়ালিফাইং অফ অ্যাডভার্ব, অ্যাডভার্বেরই আবার অ্যাডভার্ব দেখো কোয়ালিফাই করছে কিভাবে? শি ওয়ার্কড ভেরি ফাস্ট, ফাস্ট এখানে একটা নিজেই কিন্তু অ্যাডভার্ব, তার সঙ্গে ভেরি লাগিয়ে দিয়ে আমরা আরো দ্রুত করে দিয়েছি। হি ড্রজ ভেরি ওয়েল, ওয়েল এখানে একটা অ্যাডভার্ব রয়েছে কিন্তু আমরা তার সামনে ভেরি দিয়েছি। কাইন্ড অফ অ্যাডভার্বস, আমরা অ্যাডভার্বকে কটা ভাগে ভাগ করি? আমি একটু আলাদা রকম ভাবে ভাগটা করেছি, লক্ষ্য রাখবে। সিম্পল অ্যাডভার্ব বলছি, রিলেটিভ অ্যাডভার্ব বলছি, আর ইন্টারোগেটিভ অ্যাডভার্ব বলছি। আবার বলছি সিম্পল, রিলেটিভ আর ইন্টারোগেটিভ বলছি। এখানে কাইন্ড অফ সিম্পল অ্যাডভার্বস, সিম্পল অ্যাডভার্বস এর মধ্যে আমরা কি কি পাচ্ছি? টাইম পাচ্ছি, প্লেস পাচ্ছি, ম্যানার পাচ্ছি, ফ্রিকোয়েন্সি, ডিগ্রি, রিজন, অর্ডার, অ্যাফার্মেশন অর নেগোশিয়েশন। তাহলে যদিও অ্যাডভার্বের বেসিক যে ভার্বটা আমরা পাই সেটা কিন্তু টাইম, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি এন্ড ডিগ্রি, এটা আমরা মেইনলি পাই। আর আজকের আলোচনা বিষয় কিন্তু আমি এই পাঁচটার উপরেই করব। এই পাঁচটাই আমাদের অ্যাডভার্বের প্রধান ভাগ, বাকিগুলো আমি নেক্সট ভিডিওতে করব। যেটা তোমরা এই ভিডিও দেখার সময় চ্যানেল যারা সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা কিন্তু অলে ক্লিক করে দেওয়া, তাহলে পরের ভিডিওটা তোমরা যখন আমি দেবো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। অ্যাডভার্ব অফ টাইম আনসার দ্য কোশ্চেন হোয়েন, অর্থাৎ অ্যাডভার্ব অফ টাইম আমরা কেমন করে বুঝবো? অ্যাডভার্ব অফ টাইম সবসময় একটা প্রশ্ন তুলবে, কখন, সময় বোঝাবে। দে ইউজুয়ালি মডিফাই ভার্বস, আর তারা সাধারণত বেশিরভাগ ভার্বকে ত্বরান্বিত করে বা ভার্বকে বোঝায়। দাস কিরকম আছে? দ্য ওল্ড ক্যাসেল ইজ নাও এ মিউজিয়াম, অর্থাৎ পুরনো যে দুর্গটা ছিল নাও এ মিউজিয়াম, মানে এখন একটা সংরক্ষণশালা বা জাদুঘরে পরিণত হয়েছে। হি ওয়াজ রিসেন্টলি প্রমোটেড, এখানে প্রমোটেড ভার্বটাকে মডিফাই করছে রিসেন্টলি, একটা সময় বুঝিয়ে। এক্সাম্পল অফ অ্যাডভার্ব অফ টাইম, টাইমের আরো কিছু আমি উদাহরণ তোমাদের দিয়ে দিচ্ছি, এগুলো পারলে মুখস্থ করে নিবে, কারণ এগুলো একটু রেয়ার। আগেই বলেছিলাম আমি অ্যাডভার্ব কিন্তু সাধারণত এল ওয়াই বা ডবল এল ওয়াই দিয়ে হয়, কিন্তু টাইমের ক্ষেত্রে আলাদা দেখতে পাচ্ছি। দেখো, এগুলো মুখস্থ করতে হবে। টাইমে আমরা অ্যাডভার্ব অফ টাইমের মধ্যে পাচ্ছি কি? নাও পাচ্ছি, দেন, অলওয়েজ, অফেন, নেভার, ইয়েস্টারডে, টুডে, টুমরো, ওয়ান্স, টুয়াইস, লেট, আর্লি, ডেইলি, এটসেট্রা। মানে বোঝা গেছে নিশ্চয়? এবার আমরা অ্যাডভার্ব 2 নাম্বার যেটা আমাদের ছিল প্লেস, প্লেস মানে সবাই জানি আমরা স্থান। অ্যাডভার্ব অফ প্লেস যেটা স্থান বোঝাবে, তাহলে এখানে একটা কোশ্চেন তৈরি করবে কি? হোয়ার, অর্থাৎ অ্যাডভার্ব অফ প্লেস আনসার দ্য কোশ্চেন হোয়ার।
হোয়ার যে প্রশ্নটা করি তার উত্তর দেয় হচ্ছে এই অ্যাডভার্ব। দে ইউজুয়ালি মডিফাইজ ভার্ব, এরাও কিন্তু ভার্বকেই মডিফাই করে। দাস কি কি আছে, কাম হিয়ার, এসো এখানে, কোথায়, এখানে একটা স্থান বুঝিয়েছে। অ্যান ওল্ড সোলজার কেম ফরওয়ার্ড, এক বৃদ্ধ সৈনিক সামনের দিকে এগিয়ে এসেছিল। আই স হার দেয়ার, আমি তাকে সেখানে দেখেছিলাম। প্লিজ কাম ইন, অনুগ্রহ করে ভেতরে আসো। তোমাদের অ্যাডভার্বগুলো বোঝার সুবিধার জন্য আমি দেখো যে অ্যাডভার্বগুলো চিহ্ন করেছি সেগুলোকে একটা আকাশী রং বা একটা স্কাই ব্লু বা হালকা লাইট ব্লু ব্যবহার করেছি তোমাদের বোঝার সুবিধার জন্য। এক্সাম্পল অফ অ্যাডভার্ব অফ প্লেস, প্লেসের কিছু উদাহরণ আমি দিয়ে দিচ্ছি, এগুলো তোমাদের কিন্তু মুখস্থ করতে হবে। হেয়ার, দেয়ার, অ্যাবাভ, বিলো, ইন, আউট, উইদিন, উইদাউট, ইনসাইড, আউটসাইড, আপ, ডাউন, এনিহোয়ার, এভরিহোয়ার, এটসেট্রা। এবার আমরা আসবো নাম্বার 3। নাম্বার 3তে আমাদের কি ছিল, অ্যাডভার্ব অফ ম্যানার। ম্যানার মানে আচরণ, মানে কিভাবে হচ্ছে কাজটা। এইখানেই মেইনলি আমরা অ্যাডভার্বের আসল চেহারাটা দেখতে পাই। অর্থাৎ এই যে কিছুক্ষণ আগে বললাম এল ওয়াই বা ডবল এল ওয়াই, সেটা কিন্তু এখানে আমরা বলতে পারি সবই প্রায় এল ওয়াই বা ডবল এল ওয়াই আমরা পাবো। অ্যাডভার্ব অফ ম্যানার আনসার দ্য কোশ্চেন হাউ। অ্যাডভার্ব অফ ম্যানার সবসময় কিভাবে এই প্রশ্নের উত্তরটা দেয়। ইন হোয়াট ওয়ে, অথবা কি ধরন বা কিভাবে। দে মডিফাই ভার্বস অর অ্যাডজেক্টিভ, রেয়ারলি অ্যাডভার্ব। তারা ভার্ব এবং অ্যাডজেক্টিভকে বেশিরভাগ মডিফাই করে, কিন্তু কখনো কখনো তারা কিন্তু অ্যাডভার্বকেও মডিফাই করে। মোস্ট অফ দেম আর ফর্মড ফ্রম অ্যাডজেক্টিভ বাই অ্যাডিং এল ওয়াই। অর্থাৎ এরা অ্যাডজেক্টিভ এর সঙ্গে সাধারণত এল ওয়াই যোগ করে এই অ্যাডভার্বগুলো গঠন হয়। অ্যাডজেক্টিভের সাথে এল ওয়াই দিলেই মোটামুটি এই ম্যানার অ্যাডভার্বগুলো আমাদের তৈরি হয়ে যায়। এক্সাম্পল নেই, টম আনসার্ড কারেজিয়াসলি। টম আনসার্ড কারেজিয়াসলি, কারেজিয়াস একটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তার সাথে লি দেওয়া হলো। দ্য পোর চাইল্ড লুকড হেল্পলেসলি, হেল্পলেস একটা অ্যাডজেক্টিভ আসছে, সেখানে এল ওয়াই। আর সফটলি অ্যান্ড সাইলেন্টলি ফেল দ্য স্নো, স্নো পড়ছে কিভাবে, সফটলি অ্যান্ড সাইলেন্টলি। এই লি গুলো এখানে আগেই বলেছিলাম, লি গুলো অ্যাডভার্ব। এক্সাম্পল অফ অ্যাডভার্ব ম্যানার, আরো কিছু আমরা অ্যাডভার্ব নিয়ে নিচ্ছি, যেমন ব্যাডলি, ন্যাচারালি, ব্রেভলি, আর্লি, ইজিলি, স্লোলি, স্যাডলি, সাডেনলি, কুইকলি, ওয়েল, দ্যাটস সো, এটসেট্রা। এরা বেশিরভাগই কিন্তু এল ওয়াই অ্যাডভার্ব গুলি ম্যানার, মানে যত এল ওয়াই যুক্ত অ্যাডভার্ব পাবো সবই ম্যানার বলবো। আর এখানে আমি আরো একটা কথা তোমাদেরকে বলতে চাই, ছাত্রছাত্রীর মধ্যে অনেকেরই কনফিউশন থাকে, যে অনেকে আমাদের জিজ্ঞেস করে যে স্যার ডবল এল ওয়াই কখন হয়, কখন এল ওয়াই হয়। খুব সিম্পল ভাবে এটা বোঝা যায়, যদি কোনো অ্যাডজেক্টিভ আগে থেকে এল ওয়াই, এল মানে শেষ হচ্ছে এল, সেক্ষেত্রে কিন্তু আমরা এল ওয়াই দিলে কটা এল হলো, দুটো এল হয়ে গেল। আর যে অ্যাডজেক্টিভ কোনো এল আগে থেকে থাকছে না, সেটার ক্ষেত্রে আমরা অ্যাডভার্ব করতে গেলে এল ওয়াই দিচ্ছি। তার মানে অ্যাডজেক্টিভ আগে থেকে যদি এল নিয়ে শেষ হয়ে থাকে, সেক্ষেত্রে আরেকটা যখন এল ওয়াই যোগ করছি তখন ডবল এল ওয়াই হয়ে যাচ্ছে। আর যে অ্যাডজেক্টিভ আগে থেকে কোনো এল নেই, সেটা ক্ষেত্রে এল ওয়াই দিলে একটা এল ওয়াই হচ্ছে। আশা করি তোমরা এখানে এল ওয়াই আর ডবল এল ওয়াই এই ধারণাটা তোমাদের পরিষ্কার হয়ে গেছে। 4 নাম্বার আমরা আসছি অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সিতে আমরা কি পাচ্ছি, এখানে কোনো কোনো সময় মাঝে মাঝে কখনো কখনো এই ধরনের কথাগুলো কিন্তু বাংলায় আমরা পাবো, যে সে কখনো কখনো আসে, সে কোনো কোনো সময় যায়, মাঝে মাঝে যায়, এই ধরনের। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি এক্সপ্রেস দ্য ফ্রিকোয়েন্সি অফ অ্যান অ্যাকশন এন্ড আনসার দ্য কোয়েশ্চেন হাউ অফেন, মানে কোনো কোনো সময় বা কখন কখন। একটা এক্সাম্পল নেই, হি অলওয়েজ হেল্পস দ্য পুয়ার, সে সর্বদা দরিদ্রদের সাহায্য করে। এখানে অলওয়েজ সর্বদা, কখন কখন সর্বদা। আরেকটা কি বলা হচ্ছে, দ্য বার্কিং ডগ সেলডম বাইটস, অর্থাৎ যে কুকুরটা ঘেউ ঘেউ করে কদাচিৎ কামড়ায়, মানে খুব কম কামড়ায়। এক্সাম্পল অফ অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সির আমরা কিছু এক্সাম্পল নিয়ে নেই। নেভার, ever, always, often, seldom, every day, sometimes, usually, normally, frequently, rarely, hardly, scarcely, once a week, etc. এবার আমরা 5 নম্বরে চলে যাচ্ছি, অ্যাডভার্ব অফ ডিগ্রি। ডিগ্রিটা সবসময় কিন্তু পরিমাণ বোঝাবে, এটা মনে রাখবা। পরিমাণ কতটা বেশি, কতটা কম, এই ধরনের কথাগুলো আমাদেরকে বুঝিয়ে দেয়। অ্যাডভার্ব অফ ডিগ্রি আনসার দ্য কোশ্চেন টু হোয়াট ডিগ্রি অর এক্সটেন্ট দে মডিফাই ভার্বস, অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব। এরা কিন্তু যেমন ভাবে ভার্বকে মডিফাই করে, তেমনি ভাবে অ্যাডজেক্টিভকেও করে, আবার অ্যাডভার্বকেও করে। Take some examples. Arthur is rather tall. Father was much pleased, অথবা father was very much pleased. এই much pleased বা very much pleased। আর অ্যাডভার্ব অফ ডিগ্রিতে আমরা ভেরি আর TWO2, যেটা ভেরি আর TWO2 এর ব্যবহারটা অত্যাধিক পরিমাণে আমরা ইংরেজিতে দেখে থাকি। এক্সাম্পল অফ অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, আমি এক্সট্রা কিছু এক্সাম্পল দিয়ে রেখেছি।
extremely, fully, quite, almost, very, much, to, a lot, totally, absolutely, fairly, hardly, etc. আমি আগেই বলেছিলাম যে ভেরি আর টু এই দুটোর ব্যবহারটা কিন্তু আমরা ডিগ্রির ক্ষেত্রে অত্যাধিক পরিমাণে পাই। আশা করি ডিগ্রি সম্পর্কে তোমাদের একটা ডিগ্রি এবং আমাদের অ্যাডভার্ব সম্পর্কে একটা স্পষ্ট ধারণা তোমরা পেয়ে গেছো। আর এই অ্যাডভার্বের বাকি যে ভাগগুলো রয়েছে আমি পরের ভিডিওতে আলোচনা করবো। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে বলে এখানে শেষ করছি। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, ভিড়কে অ্যাভয়েড করে চলো।